হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শ্রীনিকা শ্রীজা আজকে চলে এসেছে বাজারে। আর ওর বাবা যখনই শুনেছে যে বাজারে যাবে তখন থেকে ওরা বিরক্তি করছে যে বাজারে আসবে মানে আমার এই কথাটা শুনে না আমারও মনে পড়ে গেল সেই ছোটোবেলায়। আমি খুব একটা বেশি আমার বাবার সাথে যাইনি হাটে বাজারে, কিন্তু এই যে দেখেছি সবজি মাছ তারপরে খাবার দাবার এইগুলো না আমি ওদেরকে মানে দেখাবো বলে ওই জন্য ভাবলাম যে তাহলে নিয়েই যাই, ওদের বায়নাটা একটুখানি মিটিয়েই দিই। আর যেহেতু আমার বাড়ি থেকে হাট বাজার যাই বলো খুবই কাছাকাছি, তো ওই জন্য আসতে অসুবিধা হয়নি। আর ঢোকার মুখেই একটা জিলাপির দোকান দেখেছে আর ওখান থেকে জিলাপি খাবে বলে বায়না করছিল। আমরা বললাম যে থাক তুমি এখন নেবে না, পরে আমরা যখন মানে বাজার করে বেরিয়ে যাব তো বেরোনোর পথে এই দোকানটা, তো তখন কি নিয়ে নেব। আর এখানে দেখো ওল কফি নিচ্ছে, এগুলো কিন্তু কিছুই ওরা মানে চেনে না তো সবজি নিচ্ছে ওরা। আমি যা যা সবজি নিজে খাই প্লাস আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, ওরা কিন্তু সব রকমের সবজি কখনো না করে না, জানি না পছন্দ করে কি না, তবে আমি ভাতের সাথে মেখে খাইয়ে দিই ওলকপি বেগুন আর শীতের যে সমস্ত সবজি সব কিছুই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর ওরা কখনোই মানে না বলে না, তো খেয়েই নেয়। দেখো শেষমেশ আমরা বেরোচ্ছি বাজার করে, তো যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি। তো বাজার করা হয়ে গেছে মোটামুটি, আর আজকে ওরাই সব মানে পছন্দ করে করে নিয়েছে আর আমাদের বাজারের ব্যাগ পুরো ভরে গেছিলো। আর এখন ওই জিলাপিগুলো নিয়ে নিলাম আর মাছের দোকানের সামনে এসেছি। আজকে কিন্তু আমরা মাছ নেব না, কারণ শনিবারে আমরা কিন্তু মাছ নিই না, মানে মাছ তুলি না। আর তার জন্যই ওদের দূর থেকেই মাছের দোকানটা দেখাচ্ছিলাম, ওইদিকে নিয়ে যেতে পারিনি, প্রচণ্ড কাদা জল ছিল মাছের। জানো তো মাছের দোকানগুলোর সামনে কী অবস্থা হয়। আর ওরা দেখো দেখছে, বলছে ওই মাছটা নেবে তো এইভাবে নতুন নতুন জিনিস ওদেরকে শেখানো মানে দেখানোর মাধ্যমে শেখানো আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমি বাড়ি এসে জিজ্ঞাসা করছিলাম কী কী তোমরা দেখেছো, আর ওরা নিজে মুখেই বলছে মা আজকে খুব আনন্দ পেয়েছে ওরা। আর ওই দেখো ওদের হাতে দেখছো পাঁপড় ভাজা, তো ওই কালারিং পাঁপড়গুলো ওরা বাজারের সামনে একটা দোকানে বিক্রি হচ্ছিলো, ওটা দেখে মানে ওটাই বেশি ওদের আকর্ষণীয় মনে হয়েছে, ওটা নেওয়ার জন্য পাগল করে দিয়েছে। তো আমরা বাজার থেকে বাড়ি ফিরছিলাম প্রায়, তো ও আবার মনে করিয়ে দিয়েছে যে কালারিং পাঁপড়গুলো নিতে হবে বিশেষ করে শ্রীনিকা। আবার আমরা ফেরত এসে ওই পাঁপড়গুলোকে নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আগে ওরা দুধ খেয়ে নিল। ওরা যেহেতু দিনের মধ্যে না দুবার দুধ খায়, স্নান করার পরে একবার আর একবার বিকেলবেলা খায়, যেহেতু ওদেরকে বাজারে নিয়ে গেছিলাম একটু দেরি হয়ে গেছে, তো এসে পরে ওই দুধটা খেয়ে নিল। আমি বললাম দুধটা খেয়ে নাও, তারপরে তোমাকে পাঁপড় ভেজে দেবে দিদিভাই। আর ওদের দিদিভাই পাঁপড় ভাজছে, আর আমার শ্রীনিকার তরই সহ্য হচ্ছে না। শ্রীনিজার থেকে কিন্তু শ্রীনিকাই বেশি মানে এই পাঁপড়গুলো খাওয়ার জন্য বেশি বায়না করছে। আজকে কিন্তু কোনো ললিপপ চিপস এগুলো খাওয়ার কথা কিছুই বলেনি, এই পাঁপড়গুলোই ও পেয়ে মানে একেবারে শান্তি, আর কিছুই লাগবে না। এই পাঁপড়গুলোর যে রঙগুলো না, ওই রঙগুলো আমাকে শেখাচ্ছিলো এসে, দেখো মা এটা কী কালার ওটা কী কালার। ওরা কিন্তু মোটামুটি সব রকমের কালারগুলোই বলতে পারে, ওদের কোনো অসুবিধা হয় না। তো অনেক অনেক নতুন নতুন কিছু বলা শিখেছে, বুঝতে পারে তোমাদের সামনে সেগুলো কিন্তু আমি তুলে ধরা হয় না সব সময় সব জিনিস। আর এখানে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, আর দেখো কি ভালো লাগছে না দেখতে। তো যাই হোক এই পাঁপড় ভাজাগুলো খেতেও কিন্তু বেশ সুস্বাদু আছে, মানে টেস্টি আছে।